আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করছি সজনে পাতা ভাজি। আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় আর পুষ্টিকর। সজনে পাতায় রয়েছে 90টির বেশি পুষ্টি উপাদান। আর সজনে পাতায় গাজরের চেয়ে 7 গুণ বেশি, আর ভিটামিন এ দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম, আর কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম রয়েছে এই সজনে পাতায়। প্রাকৃতিতে সজনে গাছ এমন একটি উদ্ভিদ আল্লাহ তাআলা আমাদের নিয়ামত হিসেবে দান করছে, এত পুষ্টিকর। এর পাতা, ডাঁটা, ফুল সবই রান্না করে খাওয়া যায়। সজনে পাতাকে অনেকে পত্র ঝরা উদ্ভিদ বলে, এটার প্রমাণ আজকে আমি নিজে পাইলাম। কালকে সকালে এই পাতাগুলো আমি গাছ থেকে তুললাম রান্না করার জন্য, বাট কোনো কারণে আমি রান্না করি নাই। আজকে সকালে হাত দিয়ে ধরতেছি, একাই ঝরঝর করে পড়তেছে। হয়তোবা অনেকে এই সজনে পাতাকে পত্রঝরা উদ্ভিদ নামে ডাকে। সজনে পাতার এই ডাঁটা বা শীষগুলো আমি একে একে ভালো করে বেছে আলাদা করে ভালো করে ধুয়ে নিলাম। এবার রান্না করার জন্য আমি এখানে দিছি রসুন, পেঁয়াজ, মরিচ, কালো জিরা, সাদা জিরা, আর কাঁচামরিচ, আর কয়েকটা শুকনো মরিচ। এখানে আমি ফোড়ন হিসেবে দিলাম সাদা জিরা আর কালো জিরা, আর সাথে দিলাম 3টা মরিচ ভেঙে। এবার কাঁচামরিচ ফালি, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সবগুলোকে দিয়ে আর 1 চামচ লবণ দিয়ে আমি ভালো মতো ভেজে নেব একটু। এখানে ব্রাউন কালার করব না, জাস্ট একটু রসুন পেঁয়াজগুলো যাতে একটু তেলের সাথে একটু মিশে আর কি। সজনে পাতা মানব শরীরের জন্য প্রাকৃতির আমার সৃষ্টিকর্তার এক অমূল্য সম্পদ। বর্তমানে সজনে পাতার অনেকগুলা জাত রয়েছে, বিশেষ করে 13টা জাত রয়েছে। এর মধ্যে সজনে পাতা প্রায় বিলুপ্ত, এখন আর সজনে পাওয়া যায় না, লাজনে পাওয়া যায়। তারপরে হইছে হাইব্রিড জাতের বিভিন্ন বিভিন্ন জাত। এবার আমার সজনে পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। সজনে পাতা যেহেতু শুকনা, এর সাথে কোনো পানি নাই। পেঁয়াজ মরিচটা একটু সিদ্ধ হতে, রসুনটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। একটু ঢাকা দিয়ে দিবেন আর একটু পানি দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল সজনে পাতা ভাজি। এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় না আছে কোথাও। যেমন পুষ্টিকর তেমন শরীরের জন্য ভীষণ উপকারী। অনেকে সজনে পাতার চা, সজনে পাতার ফুলের চা, সজনে পাতা ডাল দিয়ে রান্না করে, সজনে পাতা ভাজি করে, ভর্তা করে। অনেকে অনেক রকমের আইটেম কইরা খায় এই সজনে পাতার। সৃষ্টিকর্তা এই সজনে পাতার মধ্যে এত এত নিয়ামত দান করছে, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এইখানে একটু লবণটা চেক করে নেবেন। এইখানে আমার রসুনটা এখনো সিদ্ধ হয় নাই, এর জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটু পানি দিয়ে দিয়েছিলাম। আপনারা একটু সতর্কতার সাথে দেখবেন সিদ্ধ হয়েছে, আর দেখবেন যে লবণটা ঠিক আছে নাকি। ব্যাস হয়ে গেল আমার সজনে পাতা ভাজি। আমরা আয়রন আর ভিটামিনের জন্য অনেক রকমের শাকসবজি খেয়ে থাকি। শাকসবজির থেকে 25 গুণ বেশি ভিটামিন আর আয়রন আছে এই সজনে পাতাতে। আলহামদুলিল্লাহ আমার সজনে পাতা ভাজি রেডি। ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়া রাখবেন। প্রাকৃতিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন, প্রকৃতির সাথে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।